দাউদ বা দাঁত, এটা হচ্ছে ডাক্তারি ভাষা বলে টিনিয়া। তো দাউদ বা দাঁত আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটা সঠিক আসলে চিকিৎসা অনেকে পাচ্ছে না। তো এই জন্য এই ব্যাপারে দুইটা কথা বলতে চাচ্ছি যে দাউদ হচ্ছে এমন একটা রোগ যেটা শরীরে চামড়ায় বা ত্বকের মধ্যে গোলাকারভাবে হয় এবং এই দাউদ কিন্তু আসলে একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে দাউদ হয় এবং এই ফাঙ্গাল ইনফেকশন এই যে দাউদ হয় এটা কিন্তু আবার ছোঁয়াছুঁই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে। সুতরাং আর যদি এটা সঠিক চিকিৎসা না হয় দাউদ বাড়তে বাড়তে কিন্তু পুরো শরীর ছড়ায় যেতে পারে। সো দাউদের চিকিৎসার ব্যাপারে আসলে খুব সতর্ক থাকতে হবে। তো দাউদের চিকিৎসাটা আসলে বিশেষজ্ঞ ডাক্তারগণ বা চর্মরোগ বিশেষজ্ঞ সাধারণত অধিকাংশ ডাক্তারগণ কী আসলে দিয়ে থাকে। তো যে ওষুধগুলো সাধারণত বড়দের জন্য, আমি বাচ্চাদের কথা বলতেছি না, বড়দের জন্য দিয়ে থাকেন সেগুলো আমি বলতেছি এবং আবার বলতেছি যে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনারা ওষুধ সেবন করবেন। আমি জাস্ট রিভিউ করতেছি। তো এটা হচ্ছে সাধারণত ওনারা প্রথম অবস্থায় এক্সপিন ট্যাবলেট খাওয়ার জন্য প্রতিদিন একটি 15 দিন বা 1 মাসের জন্য দিয়ে থাকেন বড় পেটে। এই এক্সফিন এটার মূল উপাদানের নাম হচ্ছে টার্ভিনাফিন। এটা বাজারে বিভিন্ন নামে আছে, এক্সফিন নামে আছে, বা ডার্মাফিন নামে আছে, বহু নামে আছে। এটা মূল উপাদান হচ্ছে কি টার্ভিনাফিন 250 mg। এটা প্রতিদিন একটি বড় পেটে দিয়ে থাকেন সাধারণত ডাক্তারগণ 15 দিনের জন্য বা 1 মাসের, রোগীর লক্ষণ অবস্থার উপর ভিত্তি করে। তো এই এক্সফিনের যদি কাজ না হয় অনেক সময় ডাক্তারগণ আরও একটু পাওয়ারফুল হয়ে যায়। তো সেটা হচ্ছে কি ভরি 200। এই যে ভরি 200 এটা রোগীর বয়স অবস্থা কন্ডিশন বুঝে ডাক্তারগণ দিয়ে থাকেন। এটার মূল উপাদানের নাম হচ্ছে ভরিকোনাজল। এই ওষুধটাও চর্মরোগ বিশেষজ্ঞ দাউদের জন্য রোগীকে দিয়ে থাকেন। প্রতিদিন একটা 15 দিন বা 1 মাসের জন্য ডাক্তারগণ সাধারণত দিয়ে থাকেন। আচ্ছা, এই দুইটা গেল। পাশাপাশি আবার এই ত্বকের মধ্যে চর্মের মধ্যে দাউদের মধ্যে মলম ওনারা দিয়ে থাকেন। সেই মলম হচ্ছে কি ললিকোনাজল। মূল ওষুধের নাম হচ্ছে ললিকোনাজল। এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন আমার হাতে আছে লুলিজল আছে, এটা লোলেক্সা নামে আছে, ললিটপ নামে আছে, বিভিন্ন নামে বাজারে আছে। তো মূল ওষুধের নাম হচ্ছে ললিকোনাজল। এটা ডাক্তারগণ কি করেন প্রতিদিন 2 বার ব্যবহার করতে, দাউদের উপরে চর্মের মধ্যে বা ত্বকের মধ্যে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো এই ওষুধগুলো নিয়ে আমি কথা বললাম। আবার এক্সফিন একটা ক্রিম আছে, এক্সফিন ক্রিমটাও ডাক্তারগণ দিয়ে থাকেন। তো এইগুলো নিয়ে আমি কেন কথা বললাম যে আমরা রোগীদের থেকে ফিডব্যাক নিয়ে যে জিনিসগুলো দেখছি যে এই ওষুধগুলোতে দাউদ বেশি ভালো হয় এবং এই ওষুধগুলোর মাধ্যমে রোগীরা বেশি উপকৃত হয়। আর বড় বড় ডাক্তারগণ সাধারণত এই ওষুধগুলি লিখে থাকেন। আরও ওষুধ আছে ওগুলো লেখেন, এগুলো বেশি লেখেন এবং এগুলোর মাধ্যমে রোগী বেশি সুস্থ হয়। আবার বাজারে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই স্টেরয়েড জাতীয় মলম দিয়ে দেয়। স্টেরয়েড সাধারণত ডাক্তারগণ খুব দাউদের জন্য দেন না। স্টেরয়েড দিলে অনেক সময় দেখা যায় দাউদ আরও বেড়ে যায়। তো স্টেরয়েডকে এই ক্ষেত্রে ডাক্তারগণ অ্যাভয়েড করে থাকে। তো বন্ধুরা এগুলোর সাথে ডাক্তাররা রোগীর কন্ডিশন বুঝে, অবস্থা বুঝে আরও অনেক ওষুধ অ্যাড করতে পারে। তো যে জিনিসটা আমি মূল কথা বললাম যে বর্তমানে দাউদ বা টিনিয়া বা দাঁতের জন্য কিন্তু এই ওষুধগুলোই সবচেয়ে বেশি চলতেছে এবং এই ওষুধগুলো বেশি কাজ করতেছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবেন।